আসসালামু আলাইকুম। জামান ফ্যামিলি টেলসে আপনাদেরকে স্বাগতম। শ্বশুরবাড়ি থেকে এক কার্টন ভর্তি ভালোবাসা এসেছে। তার মধ্যে একটি ভালোবাসা হলো এই তেঁতুলগুলো। এমনিতে বাসায় কেউ তেমন একটা তেঁতুল খায় না, তবে আচার বানালে তার থাকেও না। তাই ভাবলাম সেই আচার বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত ফ্রেশ পাকা তেঁতুল। দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি এসে গেছে। আসার মতোই ব্যাপার। এগুলো আমার শাশুড়ি মার অনেক যত্ন করে পাঠানো ভালোবাসা। তার ছেলের বউয়ের যেন কোনো কষ্ট না হয় সেজন্য সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছেন। খুবই ফ্রেশ তেঁতুল। এগুলো এখন 1 থেকে 1.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। তারপর বাকি প্রসেসিং করব। আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলগুলো চেপে চেপে কাঠ বের করে নিব। সাবধানে করতে হবে যেন তেঁতুলের বিচি ছাড়িয়ে না যায়। চাইলে বিচি বের করে ফেলে দিয়েও করা যায়। আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিব এবং ভালোভাবে তেঁতুলের সব কাজ ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এভাবে। আচার বানানোর জন্য তেঁতুলগুলো ফ্রেশ হওয়া খুব জরুরি, তাতে আচারের স্বাদ অনেক ভালো হয়। এবার চুলায় কড়াই চাপালাম। তাতে প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সরিষার তেল দেব। পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়ন দিব। আমি এখানে রাঁধুনি 5 ফোড়ন ব্যবহার করছি। নিজের আন্দাজ মতো এই যে এতগুলো পরিমাণ 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম। কি যে দারুণ সুগন্ধ বের হয়েছে। একটু ভেজে তাতে তেঁতুলগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়তে হবে। এর পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এবার স্বাদ মতো চিনি এবং লবণ দিব। অল্প অল্প করে দিয়েছি, পরে লাগলে আবার দেব। তারপর একে একে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এবং শুকনা মরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। নাড়তে নাড়তে কালারটা পারফেক্ট হয়ে এসেছে এবং ঘনত্বটাও ঠিক আছে। হয়ে গেছে আচার। এবার নামিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল তেঁতুলের আচার। খেতে খুবই মজা হয়েছে। আপনারাও চাইলে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন এই ইজি রেসিপিটি।